আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট বলেছেন আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে আলোচনা হবে। ইরান এখনো কিছু বলেনি। আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা বলেন তাই হয়, বিষয়টা তাও নয়। যেমন তিনি এক এক সময় কথা বলেন, অনেক মার্কিন কর্মকর্তারাই বলছেন যে তিনি মুখে যা বলেন তা করেন না, যা বলেন না তাই করেন। অর্থাৎ কখন কি বলছেন কি করছেন কিছুই বোঝা যায় না। তো এর কারণ হলো এই যুদ্ধের সময় দেখা যাচ্ছে যে 2 সপ্তাহ সময় দিয়েছিলেন, 2 দিন পরেই হামলা করলেন। হামলা করার পর একদিন পরেই 24 ঘন্টার মধ্যে ইরানও হামলা করার সাথে সাথে ইরানকে আবার ধন্যবাদ জানিয়ে বলছে যুদ্ধবিরতি। তো অথচ বলা হচ্ছিল যে ইরান যদি পাল্টা কোনো ব্যবস্থা নেয় তাহলে আরো ব্যাপক হামলা করা হবে, কিন্তু পিছিয়ে আসলেন। অর্থাৎ কোনো স্থিরতা নাই। মানে এত খেলাধুলা করেন তিনি যে কোনটা তার মুখের কথা, কোনটা সত্য কোনটা অসত্য, এটা বিশ্লেষণ করা খুবই কঠিন। যেমন এখন বলেন আগামী সপ্তাহেই হবে। ইরান কি বলছে যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে বলছে? এরকম কিন্তু কোনো স্বীকারোক্তি এখনো পাওয়া যায়নি। তারপরও অন্তত এটা বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আর এই যুদ্ধকে এগিয়ে নিতে চান না। তিনি একটা বড় ধরনের চাপের মধ্যে পড়েছেন, তার কমিটমেন্টের বাইরে সে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের অঙ্গীকার ছিল যে তিনি আসার সাথে সাথে পৃথিবীতে সব যুদ্ধ থেমে যাবে, হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শেষ হবে, ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ শেষ হবে, কিন্তু কোনো শেষ হয়নি, বরং মাত্রাটা আরো বেড়েছে। এটা তার একটা ব্যর্থতা। অর্থাৎ তিনি তার কথা রাখতে পারেননি, তার কথা অনুযায়ী কাজ হয়নি। এবং শুধু তাই না, বরং মার্কিনীদের যে জনমত যুদ্ধের বিরুদ্ধে সেটাকে ডিঙিয়ে বা এড়িয়ে তিনি সরাসরি মার্কিন বাহিনীকে নির্দেশ দিয়েছেন যে ইরানের ভেতরে হামলা চালাতে, এবং সেই হামলা চালানো হয়েছে। হামলা চালানোর পর তিনি বলছেন যে পারমাণবিক মানে স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস শেষ। আর পেন্টাগন বলছে, তাদের গোয়েন্দা রিপোর্ট বলছে যে না, ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ধ্বংস হয়নি। ট্রাম্প আবার বিপদে পড়ছে, সে বলছে যে গোয়েন্দা এই রিপোর্ট অসত্য, মিডিয়া অসত্য রিপোর্ট প্রকাশ করছে। যাই হোক, এখন বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে ন্যাটো সম্মেলনে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এরপর কি হবে। জবাবে ট্রাম্প বলেন এগুলো সরানোর সময় ইরানের হাতে ছিল না। অর্থাৎ বলা হচ্ছে যে মানে যেই পদার্থগুলো ইউরেনিয়াম, সেগুলো তারা সরিয়ে ফেলছে। সে বলছে এগুলো সরানোর মতো সময় ছিল না, এগুলো খুবই ভারী, সরানো খুবই কঠিন। এই সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন যারা শান্তি চায় তাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প। এই সময় পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন আলোচনা আবার শুরু হবে কিনা তা নির্ভর করবে ইরান এতে অংশ নিতে আগ্রহী কিনা। এরপর ট্রাম্প বলেন ইরানের সাথে আগামী সপ্তাহে বা তারা আলোচনা করতে যাচ্ছেন এবং তারা একটা চুক্তিতে স্বাক্ষর করতে পারে। কতখানি কনফিডেন্ট যে আগামী সপ্তাহে আলোচনা হবে এবং একটা চুক্তিতে স্বাক্ষরও করবে? আমি মনে করি না এটা প্রয়োজনীয়। তারা একটা যুদ্ধে ছিল, তারা লড়াই করেছে, এখন তারা নিজেদের জগতে ফিরে গেছে। কোনো সমঝোতা হলো কিনা তা আমি কেয়ার করি না, বলছেন তিনি। আমরা তাদের সাথে দেখা করতে যাচ্ছি বলেছেন তিনি। মানে উল্টোপাল্টা কথা। মানে তাদের সফলতা অফিসে তারা সাহসের সাথে যুদ্ধ করছে, এখন সমঝোতার দরকার নেই, তারপরে তাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছে। মানে এত ওলটপালট অবস্থার মধ্যে একটা জিনিস পরিষ্কার যে ডোনাল্ড ট্রাম্প একটা বড় ধরনের ধাক্কা খেয়েছে। ইরানের এমন কিছু শক্তিমত্তা তিনি দেখতে পেয়েছেন, তাতে তিনি নিশ্চিত হয়েছেন যে ইরানকে দমানো যাবে না, এবং এই লড়াই যদি তিনি চালাতে থাকেন ইরানও এটা চালাতে থাকবে, এবং এতে আমেরিকা ব্যস্ত থাকবে ইরান যুদ্ধে। নেতানিয়াহুর উদ্দেশ্য সফল হবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যেই লক্ষ্য ডোনাল্ড ট্রাম্পের, সেই লক্ষ্য বাস্তবায়িত হবে না, বরং বিতর্কের মধ্যে পড়বে। সুতরাং সে দ্রুত তার অবস্থান থেকে তিনি সরে এসেছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।